কথায় আছে কালভৈরবের দর্শন ছাড়া বেনারস ট্রিপ অসম্পূর্ণ। হাই এভরিওয়ান, এইটা হচ্ছে আমার বেনারস মিনি ব্লগের পার্ট 4। আগের পার্টে আপনারা দেখেছি আমরা হোটেল আসার পর সবার আগে আরতি দেখতে গেছি। এবার আমরা কি করি এবার সেটাই দেখার পালা। সত্যি খুব সুন্দর আর এস্থেটিক জায়গা। এই হচ্ছে সাইডের ভিউ গঙ্গার। কি কি দেখলি বল, চারিদিকটা ঘুরে কেমন লাগলো? হাসিঘাট থেকে আমরা মোটামুটি এরকম এক্সপ্লোর করতে করতে এখন যাচ্ছি। এখন আমরা বেসিক্যালি যাচ্ছি কালভৈরবের মন্দিরে। এখন খুব খালি আর সে কারণে আরো বেশি ভালো লাগছে নাইট ভিউটা। কালভৈরবের মন্দিরে যাবো, সেখানে দর্শন করবো আর চেষ্টা করবো কিছু কিছু ক্লিপ নিয়ে ভিডিওতে শেয়ার করার। দেখি কি হয়। আরে यार কি নাম থেকেই হাঁপিয়ে গেছে, আমরা উঠতে গিয়ে আরো হাঁপাবো। এই যে আমরা যাচ্ছি, আশা করি ঠিক পৌঁছে যাবো একদম। যাচ্ছি मुझे अपने घर जाना है। মিনি পাহাড়ে যাওয়ার এক্সপেরিয়েন্স। এত খাড়া সিঁড়ি আমি পাহাড়েও কোনোদিনও দেখিনি। क्या हुई? সবথেকে বেশি চিল্ড লাইফ লিড করছে এই নজর না লাগে মগর লাডলে। এখানে আমরা কালভৈরব মন্দির দর্শনের জন্য লাইনে দাঁড়িয়ে পড়েছি। আর এই হলো মন্দিরের প্রবেশদ্বার। ভিতরে গিয়ে আমি কোনো রকম ভিডিও করিনি, তার কারণ আমি ভালো করে দর্শনটা করতে চেয়েছিলাম। कौन कौन सा घाट जा सकते हैं जहाँ पर अच्छा फोटो भैया मिले हैं, भैया से पूछ रहे हैं कि कौन सा जगह फोटोशूट के लिए बेस्ट होगा। বাংলা ব্লগ থেকে হিন্দি ব্লগে কনভার্ট হয়ে গেছে। এই হয়ে গেল আমাদের কালভৈরব মন্দিরের দর্শন। টায়ার্ড, খুবই টায়ার্ড। আমি আমার বান্ধবীকে বলেছিলাম যে ভাই একটু আমাকে ম্যাসাজ করে দে, বাট ওরা আমাকে একটু ফ্রিতে মেরেও নিল। बेवजह इन जानवरों को भी कुछ खिला दिया करो। So day 1 ends here and stay tuned for part 5.